হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ব্লগস। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? বন্ধুরা, আমি আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তো এইটি হলো চার্জারের কভার, মানে আমি চার্জারের যে তারটা আছে সেটাকে আমি কিভাবে কভার করছি। তো চলো বন্ধুরা দেখে নিই। তো দেখো, ক্রুজ দিয়ে আমি চার্জারের যে কেবিল তারটা আছে সেটাকে আমি তার কভার তৈরি করব। তো এটাও একটা আমার জন্য একটা নতুনত্ব, মানে এই কাজটা আমি প্রথমবারই করছি। তো চলো বন্ধুরা দেখে নিই আমি এই কাজটা কীরমভাবে করছি। তো দেখো, দেখো এই যে চার্জারটা দেখলে যে, এটা আমার নতুন ফোন যে কিনেছি, তোমরা যারা দেখেছো, একদম নতুন ফোনেরই নতুন চার্জার। তো ভাবলাম চলো নতুন চার্জারের মধ্যেই করা হোক এই কভারটা। তো সবার আগে আমি এই চার্জারে কভার করার জন্য আমি সিম্পল একটা নোট নিয়ে নেব। দেখো, নট নট নিয়ে সিম্পল একটা নট নিয়ে নেব, সরি বন্ধুরা, নোট বললাম, নট একটা নিয়ে নেব, নিয়ে আমি এটাকে স্টিচ করব। দেখো, তো যারা ক্রুশের কাজ জানো তারা আমার এই কথাটা বুঝতেই পারবে, নট মানে কি বোঝাতে চাইলাম, স্টিচ করার মানেটা কি বোঝালাম। তো দেখো, আমি নট করে নিয়েছি, নট করে নিয়ে তারপরে আমি সিঙ্গেল ক্রোশিয়া করতে থাকবো। দেখো, তারটাকে ঘুরিয়ে, মানে ক্রুশটাকে ঘুরিয়ে আমি এদিক দিয়ে সুতোটাকে পেঁচিয়ে নিয়ে তারপরে আমি আবার সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দেখো, তো এই কাজটাই পুরো কেবিল তারটার মধ্যে কিন্তু এই কাজটাই হবে। দেখো, তো পুরো কাজটাই বন্ধুরা এই যে নটটা যেটা তৈরি করছি, যে সিঙ্গেল ক্রসটা দিয়ে হবে। তো তো তোমরা যদি এরকম কাভার করতে চাও, তো এটার জন্য তোমরা কিন্তু মোটা সুতো নেবে বা উল নেবে। উল নিলে জিনিসটা থিকনেসটা মোটা একটু হলে, মানে খুব বেশি মোটা হলে হবে না, একটু মোটা, মানে 3 প্লাই উল যদি নাও, সরু উলের মধ্যে যে 3 প্লাই উলগুলো আছে যার থিকনেসগুলো একটুখানি সরু, আহ, সেই সবগুলো নিয়ে যদি করো তো জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে। ঠিক আছে, আমার কাছে মোটা উল ছিল, কিন্তু ওই মোটা উলটা যেটা দিয়ে আমি টুপি বানিয়েছি সেই উলটা কিন্তু অনেক বেশি মোটা হয়ে গেছিলো। তো সেটা না নিয়ে আমি তার তার মানে উলে পদে যে সিঙ্গেল, একটু থিকনেস একটু যেটা সরু, থিকনেসটা একটু কম, সেই উল দিয়ে আমি কিন্তু এই নর্মাল উল দিয়ে কাজটা করেছি। তোমরাও নিতে পারো, সুতো দিয়ে, মোটা সুতো দিয়ে কাজটা করবে, দেখতে কিন্তু খুব সুন্দর হবে। আর বেশি সরু সুতো নিলে তোমার সময়ও অনেকক্ষণই লাগবে, আর দেখতেও কিন্তু সেরম একটা ভালো হবে না। তো যারা তৈরি করতে চাও তারা অবশ্যই করো, কিন্তু এটা একটু মাথায় রেখে যে সুতোটাকে কিন্তু একটু মোটা সুতো নেবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখতে থাকি আমি এই কভারটা কেমনভাবে তৈরি করলাম আর কিভাবে তৈরি করলাম। তো চলো।
তো দেখো বন্ধুরা, এই যে কেবিল চার্জারটা দেখছো আর মোবাইলটা দেখছো, এই মোবাইলেরই চার্জার, চার্জারের কেবিল তারটা আমি কিন্তু কভার করছি। তো দেখো, এইটার চার্জারের পিনটাকে আমি মোবাইলের মধ্যে দিয়ে দেখো, এই দেখো, আটকে দিচ্ছি। দেখো, পুরো কেবিল তারটাই কিন্তু আহ, উম, এই পিঙ্ক কালারের সুতো দিয়ে মানে উল দিয়ে আমি কভার করে নেবো। তো চলো দেখে নিই আমি এর আগের প্রসেসটা। চলো, এটা তো মানে খুবই সিম্পল একটা প্রসেস আছে, খুব যে বেশি ভারী তা নয়। যারা ক্রুশের কাজ জানো তাদের জন্য তো কোনো ব্যাপারই না, একদমই খুবই সিম্পল। যারা জানো না তাদের জন্য আমি বলবো, যদি তোমরা চেষ্টা করো কিন্তু অবশ্যই পেরে যাবে। দেখো, তো চলো দেখে নিই। দেখো, অনেকটা হয়ে এসছে, আর একটু দেখো কভার করতে বাকি আছে। দেখো, তো পুরো কেবিল তারটা সেই একই প্রসেসে কভার হবে। তারপর আমি এটার মধ্যে ডেকোরেট করব, ফ্লাওয়ার দিয়ে আমি ডেকোরেট করব। তো ফ্লাওয়ারটা কি ফ্লাওয়ার, তো চলো এটাও দেখতে হবে যে আমি কি ফ্লাওয়ার দিয়ে এটাকে ডেকোরেট করছি। তো চলো চলো দেখে নিই। দেখো, পুরো কিন্তু কেবিল তারটা কভার করা হয়ে গেছে, দেখছো? এই দেখো, এবার আমি এই কেবিল তারটা যে কভার করেছি সেটাকে আমি ডেকোরেট করে নেবো। এটা তো একটু সিম্পল মনে হচ্ছে না? তো দেখো, এটাকে একটু ডেকোরেট করে নিলে মানে একটু খুব সুন্দর ফুল দিয়ে একটু ডেকোরেট করলে জিনিসটা কিন্তু আরও বেশি খুব সুন্দর দেখাবে। তো দেখো, এটার জন্য আমি নিয়ে নিলাম সবুজ উল। সে একই মানে একই থিকনেসটা একই আছে, নর্মালি যে উলগুলো আছে যে, সেই উল দিয়ে আমি কিন্তু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। তো 6 পেটালসের মানে 6টা পাতার আমি ফুলগুলো তৈরি করে নেব। চলো দেখি। তো তোমরা দেখছো তো যে আমার হাতে এত স্পিডে কেন যাচ্ছে। তো বন্ধুরা, আমি এই ফ্লাওয়ারটা যদি আমি পুরোটা দেখাই তো তোমাদের মানে কি বলবো, অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমি অনেকটা স্পিডের মধ্যে এই ফ্লাওয়ারটা তৈরি করছি। তো তোমাদের যদি জানতে হয় যে ফ্লাওয়ারটা, তো এই ফ্লাওয়ারটা কিন্তু আমার আগের ভিডিওতে কিন্তু দেয়া আছে। তোমরা স্ক্রল করলে দেখতে পারবে যে আগের ভিডিওর মধ্যে আমি এই ধরনের একটা ফুল তৈরি করেছি। তো তোমরা যদি শিখতে চাও তোমরা কিন্তু ওইখানে দিয়ে ভিজিট করে নিতে পারো। তো দেখো, আমি এই 6 পেটালসের ফ্লাওয়ার কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখো, তো চলো দেখতে থাকো।
তো দেখে নাও ফাইনালি একটা ফ্লাওয়ার কিন্তু তৈরি হয়ে গেছে গ্রিন কালারের। তো দেখো আমি সুতোটাকে কেটে নেব আর পুরোপুরি ফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে। তো সেই প্রসেসে আমি অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করে নেব। দেখো এই দেখো 6 প্যাটার্নসের ফ্লাওয়ারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে এরকমই আমি আরও 5টা ফ্লাওয়ার তৈরি করে নেব বন্ধুরা। এই দেখো হয়েছে তো খুব সুন্দর একটি ফ্লাওয়ার। দেখো তো এরকমই দেখো আমি অনেকগুলো ফ্লাওয়ার কিন্তু তৈরি করে নিয়েছি। দেখো এগুলাকে ভালো করে কাটিং করে ভালো করে সুন্দরভাবে এটাকে দেখো এই দেখো এই ফ্লাওয়ারগুলোকে আমি এবার কেবিল তারের সাথে মানে যে কভারটা যে তৈরি করেছি সেটার সাথে স্টিচ করে দেবো। দেখো 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 এই কেবিল তারটার সাথে আমি কিন্তু এই ফ্লাওয়ারগুলোকে স্টিচ করে নিলাম। দেখো তো যারা এরকম ফ্লাওয়ার তৈরি করতে চাও তারা দেখবে আমার আগের ভিডিওর মধ্যে কিন্তু এই ধরনের ফ্লাওয়ার কিন্তু আছে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা ভিজিট করে নিও, তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার আমি যেটা করব সেটা সুই আর সুতো দিয়ে দেখো সুচ আর সুতো দিয়ে আমি এটা দেখো স্টিচ করে নিচ্ছি। দেখো এটা কুচ দিয়েও করা যেতে পারতো কিন্তু আমি ভাবলাম যে মানে সুই সুতো দিয়ে যদি স্টিচটা করা হয় জিনিসটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর মনে হবে। ঠিক আছে? বেশি না একটুখানি মানে ১-২ বার স্টিচ করলে কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাবে। তো এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু আমি অ্যাটাচড করে নেব। তো বলো বন্ধুরা আমার এই কভারটা তোমাদের কেমন লাগলো? চার্জারের এই কেবিল তারের কভারটা তোমাদের কেমন লাগলো? অবশ্যই আমাকে কিন্তু জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করো। আর সব বন্ধুদেরকেও বলবো যে আমার পাশে থেকো। আমি কিন্তু তোমাদের পাশে আছি। ঠিক আছে? তো এই দেখো একটা কিন্তু ফ্লাওয়ার স্টিচ করা হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু আমি স্টিচ করে নিয়েছি। দেখো, দেখেছো? তো বলো কেমন হয়েছে বলো আমার এই হাতের কাজটা? তো হয়েছে তো একটা নতুনত্ব আমিও এটা এই ফার্স্ট বার করছিলাম। তো একটু কোনো জিনিস যখন নতুন ফার্স্ট বার করা হয় না তো একটু মানে কী বলবো একটু মানে একটু টেনশন হয় জিনিসটা কেমন হবে জিনিসটা মানে তৈরি করার পর কেমন হবে। তো দেখো আমি মোবাইলের সাথে আর চার্জারের সাথে কিন্তু আমি কেবিল তারটাকে দেখো জয়েন্ট করে দিয়েছি। তোমরা বুঝতেই পারছো আমি জিনিসটা কী তৈরি করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা, বাই।